হ্যালো, দিস ইজ ইউর ওয়েলনেস কাউন্সিলর নায়নাবাড়ি। নিশ্চয়ই আপনারা অনেক অনেক ভালো আছেন। আমরা দেখেছি যে একটা লম্বা চওড়া মানুষের প্রবলেম আসে হচ্ছে প্রবাস থেকে। মানে দেশের বাইরে থেকে। যারা কিনা অনেকদিন ধরে দেশের বাইরে আছেন তাদের মধ্যে প্রবলেমটা অনেক বেশি দেখা যায়। স্পেশালি আমি আ ইরেকটাইল ডিসফাংশন এর কথা বলছি। স্পেশালি ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচুর ইজাকুলেশন যে প্রবলেমগুলো আমরা ফেস করে থাকি বা ছেলেরা যে এই প্রবলেমগুলো ফেস করে থাকে, সেই প্রবলেমগুলো শুরু হয় একটা লম্বা সময়ের গ্যাপ থেকে। আমরা এমনও পেশেন্ট পাই যারা কিনা বিয়ে করেছেন, বিয়ে করার পরে তাদের কাছে মনে হয়েছে যে না আসলে দে আর নট ফাংশনিং ওয়েল। সো তারা চট করেই তাদের মানে ফ্যামিলি লিভ করেছেন বা তারা হয়তো দেশের বাইরে আবার চলে গেছেন, ব্যাক করেছেন অনেক তাড়াতাড়ি। ফ্যামিলির সাথে থাকেন নাই। তো এই প্রবলেমটা কিন্তু আমাদের দেশে খুব কমনলি দেখা যায় এবং আমরা যাদের মধ্যেই সমস্যাটা দেখতে পাই, আমরা তাদেরকে বলি যে আপনারা প্লিজ ফার্স্টে যেটা করেন, নিজেদের মধ্যে কনফিডেন্স আনা খুব জরুরি যে আপনি পারবেন। এবং আপনি যতদিন পর্যন্ত না ফিজিক্যাল ইন্টিমেসিটা কন্টিনিউ করতে পারছেন আপনার পার্টনারের সাথে, ততদিন পর্যন্ত কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার সমস্যাটা আসলে কোথায়। আপনি যদি ভয়ে ১ম এই আপনার অ্যাকশন না নেন বা আপনি যদি অ্যাকশন এ না যান, তাহলে তো আপনি যেকোনো বড়ি খান, যেকোনো যাই করেন না কেন, যেকোনো ট্রিটমেন্টই নেন না কেন, কোনো ট্রিটমেন্টই কিন্তু ঠিকমতো কাজ করবে না। সো আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি যখনই ফিল করবেন যে আপনি ঠিকমতো আসলে অ্যাকশন নিতে পারছেন না বা আপনি কোনো কিছু করতে পারছেন না। প্রাইমারিলি নিজেরা চেষ্টা করুন। কনফিডেন্স রাখার চেষ্টা করুন এবং তারপরেও যদি আপনারা না পারেন, তাহলে বেস্ট অপশন হচ্ছে আপনারা যদি একটা স্পেশালাইজড সেন্টারে যান, যারা ইন্টিমেট হেলথ নিয়ে কাজ করে। তো ক্লিনিক 21 এ আমরা ইন্টিমেট হেলথ নিয়ে কাজ করছি আজকে অনেক বছর হলো। বিকজ ক্লিনিক 21 লেজার ট্রিটেরই একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রায় ১০-১২ বছরের ওপরে এই PSHOT দেয়া হচ্ছে, হরমোনাল থেরাপি XHRT দেওয়া হচ্ছে এবং আ প্রফেসর ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম এখানে যত ডক্টরসদেরকে উনি অ্যালাইন করেছেন, সবাই কিন্তু ইন্টিমেট হেলথ নিয়ে অনেক বেশি স্পেশালাইজড অ্যান্ড এক্সপেরিয়েন্সড ফ্রম দেয়ার একাডেমিক ব্যাকগ্রাউন্ড অ্যাট দ্য সেম টাইম তারা যে পরিমাণ পেশেন্ট এখন পর্যন্ত দেখেছেন। তো আমাদের দেশের বাইরে যেসব পেশেন্ট থাকেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ তারা যখন আমাদের এখানে আসেন, আমাকে এরকম অনেকেই বলেন যে আপা আমরা আম মাত্র এয়ারপোর্টে নেমেই মানে ১ম এ যে কাজটা করেছি বাড়িতে না গিয়ে ডিরেক্টলি আগে ক্লিনিকে এসেছি। বিকজ আমরা আপনার ভিডিও দেখে খুবই ইন্সপায়ার্ড। প্রচুর ভিডিও দেখি এবং প্রচুর ভিডিও দেখে মনে হয়েছে যে আসলে এই প্রবলেমটা আমার আছে। এই প্রবলেমটা নিয়ে আমি বাড়িতে না গিয়ে ডিরেক্টলি আগে ক্লিনিকে আসি এবং যেটা হয় ক্লিনিকে আপনি ১ম এ একটা কনসালটেশন যখন করবেন, করার পরে আপনাকে একটা ল্যাব টেস্ট দেওয়া হবে। ল্যাব টেস্ট দেওয়ার পরে সেই ল্যাব টেস্টের রিপোর্ট নিয়ে আপনি আবার যখন কাউন্সেলিং করবেন এবং আপনার ইমিডিয়েট যতগুলো ট্রিটমেন্ট নেয়া যায় সেই ট্রিটমেন্টগুলো যদি আপনি ইমিডিয়েটলি নিয়ে ফেলেন, তাহলে আপনি বাড়িতে যখন যাবেন তখন কিন্তু আপনি প্রিপেয়ার্ড হয়ে একেবারে প্রিপারেশন নিয়ে তারপর কিন্তু যাচ্ছেন। তার মানে আপনার প্রিপারেশনটা কোথায় দরকার? আপনার প্রিপারেশনটা ১ম এ যেটা দরকার আপনার ডিসিশন মেকিং। আমাদের ক্লিনিক 21 আপনি জাস্ট গুগলেও যদি সার্চ করেন ক্লিনিক 21 পেয়ে যাবেন। এটা বনানী ১১ তে আছে। এছাড়া আমাদের লেজার ট্রিটের যে ২ টা শাখা আছে বা লেজার ট্রিটের যে ২ টা ক্লিনিক আছে গুলশানে এবং উত্তরায়, এই ২ টা জায়গাতেই আমাদের ইমিডিয়েটলি কনসালটেশন করার ব্যবস্থা আছে। কিন্তু আমি নালাবাড়ি, আমি বসি বনানীতে কাউন্সেলিং এর জন্য। সো আপনি যদি আমার সাথে কাউন্সেলিং করতে চান আফটার কনসালটেশন, তাহলে আপনাকে বনানীতে আসতে হবে। সো আমাদের এখানে যারা আছেন কনসালটেশনে, আপনারা তো প্রত্যেকের ভিডিওই দেখেছেন আমাদের পেজে। ডক্টর শামা বিনতে হাফিজ আছেন, ডক্টর সুমনা আছেন, তারপরে ডক্টর তাসনুভা বিপাশা, ডক্টর ইশরাত, উনারা সবাই কিন্তু এখানে কনসালট্যান্ট হিসেবে আছেন এবং যাদের ভিডিও আপনারা দেখছেন তারা সবাই স্পেশালাইজড অ্যান্ড এক্সপেরিয়েন্সড অ্যাজ ওয়েল। সো আপনাদের সময় একটা ফ্যাক্টর। আপনারা কনফিউশনে থাকবেন এটিই স্বাভাবিক। কারণ আপনারা তো এই বিষয়ের উপরে স্পেশালাইজড না। যারা আছেন আমি আপনাদের সবাইকে
অনেক ধন্যবাদ জানাবো আমাদের ভিডিওগুলো দেখার জন্য। সুদূর প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদেরকে ভীষণ ইন্সপায়ার করেন এই কাজগুলো আরো ভালোভাবে করার জন্য। আমরা প্রবাসীদের ক্ষেত্রে যে প্রবলেমগুলো ফেস করেছি তার একটা হচ্ছে যে রেগুলার ইন্টিমেট লাইফটা তো তাদের নেই। সো রেগুলার ইন্টিমেসি না থাকার কারণে তাদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে যায় এবং যার কারণে তার জেন্টাল এরিয়াতে যে ব্লাড সার্কুলেশন সেই ব্লাড সার্কুলেশন কমে যায়। ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি, ভেরি, ভেরি ইম্পর্টেন্ট যেটাকে আমরা গুরুত্ব দেই না সেটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ডকে কমান্ড সেন্টার যেটা কিনা আমাদের কমান্ড সেন্টার সেই কমান্ড সেন্টারে কন্টিনিউয়াসলি ফোর্সফুলি সেক্সুয়াল লাইফকে বা ইন্টিমেট লাইফকে থামিয়ে রাখার জন্য যে আমাদের হরমোনাল সিক্রেশনগুলো হওয়া দরকার নর্মালি সেগুলো হয় না। উল্টা যেটা হয় কর্টিসল লেভেলটা বেড়ে যায় মানে স্ট্রেস লেভেলটা অনেক বেশি বেড়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইস্ট্রাডিওল লেভেলটা বেড়ে যাচ্ছে কারণ অনেকে ওবেস হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। তাদের ক্ষেত্রে ইস্ট্রাডিওল লেভেলটা বেড়ে যাচ্ছে। সো পুরুষ হরমোনের চাইতে দেখা যাচ্ছে মেয়েদের হরমোনটা বেড়ে যাচ্ছে। তো তার মানে কি আল্টিমেটলি হরমোনাল ইমব্যালেন্স তৈরি হচ্ছে, ব্লাড সার্কুলেশন কমে যাচ্ছে এবং সবকিছু মিলে ইরেকটাইল ডিসফাংশন তৈরি হচ্ছে। আল্টিমেটলি গিয়ে যেখানে গিয়ে পৌঁছায় সেটা হচ্ছে ডিস্যাটিসফ্যাকশন, পার্টনার ডিস্যাটিসফ্যাকশন এবং দিন শেষে পার্টনার ডিস্যাটিসফ্যাকশন থাকলে তো কারোই ভালো লাগে না, তাই না? আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। অনেক, অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।